তো তোমাকে সুন্দর জীবন এবং পরকালেও তোমাকে আল্লাহ তাআলা সুন্দর জীবন দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে যে নসিহতগুলো করেছিলেন, এই নসিহতের মধ্য থেকে 4টা নসিহতের কথা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এখানে 4টা কথা হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন। তিনি তার সন্তানকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, তুমি নামাজকে কায়েম করো, ইকামাতিস সালাহ আদায় করো, নিজে নামাজ পড়ো এবং নামাজ পড়াও, অপরকেও নামাজের দাওয়াত দাও। যদি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি যথাযথভাবে খেয়াল করে নামাজ কেউ আদায় করে, তাহলে এই নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি কর্মকাণ্ড থেকে, খারাপ গর্হিত কাজকর্ম থেকে বান্দাকে এই নামাজ হেফাজত করবেন। ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, নামাজ একটি নেকির কাজ, আর এই নামাজের নেকির কাজের মাধ্যমে মানুষের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, নসিহত করলেন, তুমি নামাজ কায়েম করবে। 2 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের জন্য আদেশ করবে, মানুষকে ভালো কাজের কথা বলবে, কল্যাণের কাজের কথা বলবে। হ্যাঁ, আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। যে সমস্ত খারাপ কাজ তোমার সামনে পরিলক্ষিত হবে, এই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে, বলবে। এইভাবে সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের নির্দেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য তুমি বলবে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন এবং বলছেন, এই ভালো কাজ যখন করতে যাবা, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিতে যাইবা, বোঝাতে যাইবা, ভালোকে ভালো, খারাপকে খারাপ, সাদাকে সাদা, কালোকে কালো যখন বলতে যাবা, ঠিক তখন তোমার উপর বিপদ আপদ আসতে পারে বা আসবে, এটাই স্বাভাবিক। অসবির আলা মা আসাবাক, সেক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরিচয় দিবে। যে বিপদ আপদ তোমার উপর আসবে এই কাজগুলো করার কারণে, সেই ক্ষেত্রে তুমি ধৈর্যের পরিচয় দিবে। যদি এই কাজগুলো করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই ধৈর্যের বিনিময়ে দুনিয়াতেও তোমাকে সুন্দর জীবন এবং পরকালেও তোমাকে আল্লাহ তাআলা সুন্দর জীবন দান করবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমাকে কাছে টেনে নেবেন, পরকালেও আল্লাহ তাআলা তোমাকে শান্তির জায়গা, তোমাকে সুখের জায়গা, সুখী জীবন, শান্তির জীবন, সুন্দর জীবন আল্লাহ তাআলা দান করবেন। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাইরা, আমরাও আমাদের সন্তানদেরকে এই সমস্ত নসিহতগুলো করব, ভালো কাজের কথা বলবো, খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করব, নামাজের নির্দেশ করব, যে কোনো ক্ষেত্রে যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্যও আমরা নসিহত করব সন্তানদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।